চলুন আমরা দেখিনি কিভাবে আমরা আমাদের অটো অর্ডার কলিং সিস্টেমটা আমরা অ্যাক্টিভ করব। সো আমরা মার্কেটিং টুলের ভিতরে যদি অটো কল সার্ভিস থেকে সেটিংয়ে যদি আমরা চলে আসি, তাহলে আমরা এটা পেয়ে যাব। প্রথমে আমাকে এটা অ্যাক্টিভ করতে হবে। এটা অ্যাক্টিভ করলে দেখেন এখানে ফেক অর্ডার এবং অটো অর্ডার কল দুটো ইনেবল হবে। সো এটা যখন আমি ইনেবল করব, দেন এখানে আমার অটো কলটা আমি ইনেবল করতে পারবো। অটো অর্ডার কল যদি আমি ইনেবল করি, তাহলে আমার অর্ডার হওয়ার পর থ্যাংক ইউ পেজে যখন ক্লায়েন্ট চলে যাবে বা কাস্টমার যখন থ্যাংক ইউ পেজে যাবে, অটোমেটিক তার কাছে কল চলে যাবে 2-3 সেকেন্ডের ভিতরে। আর ফেক অর্ডার কল এটা যদি আমি ইনেবল করি, ক্লায়েন্ট যখন সাবমিট বাটনে প্রেস করবে, তার কাছে হচ্ছে যে একটা হচ্ছে তার কাছে একটা পপ আপ আসবে এবং তার কাছে একটা কল যাবে। কল রিসিভ করার আগ পর্যন্ত সে অর্ডারটা কনফার্ম করতে পারবে না। বাট বিহাইন্ড দ্য সিন আমাদের কিন্তু একটা ড্রাফট অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো ক্লায়েন্ট যদি ভেরিফাই নাও হয় কোনোভাবে, সমস্যা নেই, আপনি তাকে রিচ করতে পারবেন। এবং সেকেন্ড যেটা এখানে হচ্ছে, আপনার দুইয়ে প্রেস করলে তারা যে আপনার কাস্টমার আপনার 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 যে কল সেন্টার যে আছে বা আপনাদের যে সাপোর্টের যে নাম্বারটা আছে, সাপোর্টের নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। দুই প্রেস করলে এই নাম্বারে অটোমেটিক্যালি কল চলে যাবে। ঠিক আছে? এবং এইখানে এটা হচ্ছে স্টোর নেমে, এই জায়গায় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা বাংলায় হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে অ্যাড করে দেবেন বাংলায়। বাংলা এখানে আপনার স্টোরের নাম, সরি, বাংলায় এখানে আপনার স্টোরের নাম অ্যাড করবেন। দিস ইজ খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের হচ্ছে এআই এজেন্ট তো বেসিক্যালি কথা বলবে। তো এটা বাংলায় আপনি হচ্ছে যে এখানে আপনার স্টোরের নামটা এখানে লিখে দিয়ে সেভ সেটিং দিয়ে দেবেন। আর যদি আপনার ফে করার প্রয়োজন না হয়, আপনি এটা অফ করে রাখতে পারেন। এবং সেটিকে আপনি ইনেবল করলেন, এরপরে আপনার ব্যালেন্স অ্যাড করতে হবে। ব্যালেন্স অ্যাড করতে হলে কী করতে হবে, আপনি অ্যাড ব্যালেন্সে যাবেন। অ্যাড ব্যালেন্সে গিয়ে হচ্ছে এই যেখানে অ্যাড ব্যালেন্স নামে একটা বাটন পাবেন কল সার্ভিসের জন্য। অ্যাড ব্যালেন্সে গিয়ে আপনি মিনিমাম 100 টাকা থেকে শুরু করে আপনি যে পেমেন্ট গেটওয়েতে চান, এই যেখানে বিকাশ আছে, বিকাশে গিয়ে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন, সেন্টার ইনফরমেশন দিয়ে দিবেন। আর নগদ চাইলে নগদে দিতে পারবেন, এই যে নগদের নাম্বার আলাদা। দেন ব্যাংকে চাইলে ব্যাংকেও আপনি পে পাঠিয়ে এখানে জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা পাস করে দিলে খুবই শর্ট টাইমের ভিতরে আপনার এটা আপনার এখানে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। থ্যাংক ইউ।